তো আগে হকারি করতাম। তখন সেই টাইমে ছেলে মাধ্যমিক দিল, তখন ছেলেকে আমি কলকাতায় ভর্তি করেছিলাম। হ্যাঁ, কলকাতায় যাদবপুর হাই স্কুলে, কিন্তু মেসে থেকেই পড়াশোনা করতো। কিন্তু তারপরে আমার কিছুদিন যাওয়ার পরে আমি টোটো কিনলাম, এখন অবধি আমি টোটো চালাই। ছেলে কলেজ করলো, মাস্টার ডিগ্রি করলো, তারপর পিএইচডি খড়গপুর আইআইটি থেকে কমপ্লিট করলো। তারপরে এখন এই যে ছেলে বিদেশে যাচ্ছে। আগে শুনতাম কি লোকের ছেলেরা যায়, খুব ভালো লাগতো, কিন্তু এখন আমি যে এত কষ্ট ভিতরে ছেলে যাচ্ছে, আমার খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এরকম আমার ছেলেকে একটা জায়গায় পাঠাতে পেরেছি, কি এরকম আমাকে নিজেকে খুব গর্বমন্য মতো লাগছে। না কেন হাসি খুশি থাকতো, বন্ধু একটু হাসি খুশি কর, কি ব্যাপার? না হ্যাঁ, ঠিক আছে। আমার নাম শিবশঙ্কর সাহা। আজকে এই জায়গায় কিভাবে জার্নিটা একটু ছোট করো। এই জার্নির জন্য আমি সর্বপ্রথম আমি আমার বাবা মাকে উৎসর্গ করতে চাইছি এই জার্নিটার জন্য। ছেলেকে খুব কষ্ট করে মানুষ করলাম, ওর বাবা খুব কষ্ট করেছে, কষ্ট করে আমরা কোনোদিন ভাবিনি কি আমার ছেলেকে এই জায়গায় পৌঁছাতে পারবো। কিন্তু আমার খুব গর্ব হচ্ছে কি আমার এরকম সন্তান। সবার লোকের শুনতাম, কিন্তু আজকে যে আমার ছেলে ভালো জায়গায় যাচ্ছে, আমার খুব ভালো লাগছে। আমি বেশি কিছু বলতে পারছি না। ওর বাবা এখন বর্তমান টোটো চালাচ্ছে, আগে হাটে হাটে দোকান করতো। ছেলে ভালো জায়গায় যাচ্ছে, হ্যাঁ, নিজেকে খুব ভালো লাগছে, খুব গর্ব হচ্ছে। আগে অনেকে শুনতাম, কিন্তু আজকে যে নিজের ছেলে পেয়েছে, নিজেকে খুব ভাগ্যবান মনে করছি কি আমি এরকম ছেলে পেয়েছি বা আমার ছেলেকে মানুষ করতে পেরেছি। অনেক গরিব পরিবারে এরকম মেধাবী ছেলে মেয়ে, সকলের আশীর্বাদ আছে। হ্যাঁ, গরিব পরিবার কিন্তু মেধাবী, তাদের হ্যাঁ, সবাই যেন মানে হেল্প করে, আর তারা যেন এরকম এগিয়ে যেতে পারে, বাবা মার যেন এরকম খুশি, বাবা মাকে আনন্দ দিতে পারে। আমরা এটাই চাই কি না, সবারই সন্তান যেন এভাবে মানুষ হোক, বাবা মার মুখ উজ্জ্বল করুক। আজকে এই জায়গায় পৌঁছানোর প্রতি আমার সব থেকে বড় অবদান আমার বাবা মায়ের। তার বাইরেও আমার শিক্ষাগুরু, অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া পড়শি সবাই এর পেছনে অবদান রয়েছে। কবে কি পেলাম কোথায় যাচ্ছে বিষয়টা ছিল? আমি রিসেন্টলি 2025-এর মে মাসের 7 তারিখে আমার পিএইচডি কমপ্লিট হয়েছে, এবং পরবর্তী আমি পোস্ট ডক করার জন্য ইসরায়েল বার ইলান ইউনিভার্সিটিতে আমি যাচ্ছি। 1 ইয়ার কন্ট্রাকচুয়াল পেয়েছি আপাতত। এই চান্স পেয়েছো, হুম। কেমন লাগছে? ভালো লাগছে। আরো এক জায়গায়, নতুন একটা জায়গায় যাব, নতুন কাজের একটা সুযোগ পাবো, সেটা আমার জন্য একটা মানে সত্যি খুব ভালো ব্যাপার। বাবা, বাবা বর্তমানে টোটো চালায়। এই যে বাবা টোটো চালিয়ে এবং তার আগে হকারি করে হুম। এই জায়গায় নিয়েছে, কি বলবো? আহ, এটাকে ভাষায় প্রকাশ করা সত্যি যাবে না, কারণ এটা একদিনের জার্নি নয়। সেই ছোট থেকেই আমি দেখে আসছি বাবার কষ্ট বা সবকিছুই। তো আমারও একদিন ইচ্ছে ছিল যে একটা ভালো কিছু করে বাবাকে একটা ভালো জায়গায় রাখতে পারি। তো বাবার অবদান এটাকে ভাষায় প্রকাশ করা সত্যি খুব কঠিন। পড়াশোনার জীবন থেকে কি শুরু? পড়াশোনার জীবন বলতে আমি আমার এই গ্রামেই, মানে মালদার গাজলে আমি প্রাইমারি শিক্ষা নিয়েছি, সেটা বিনয় পার্বণ স্কুল থেকে। তারপরে আমি আমার গাজল এইচএনএম হাই স্কুলে আমি মাধ্যমিক অবধি পড়াশোনা করেছি। মাধ্যমিকের পরে আমার বাবা মা ভেবেছিল যে একটু ভালো পড়াশোনা বা কিছু করার জন্য একটু বাইরের আমরা চেষ্টা চেষ্টা করি। তার জন্য আমাকে যাদবপুরের হাই স্কুলে আমাকে ভর্তি করেছিল। সেখানে আমি 11-12 পাস করি। তারপরে আমি গ্র্যাজুয়েশন আমার বঙ্গবাসী কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সেটা আমি 2017 সালে পাস করি। আফটার দ্যাট আমি 2019-এ বালিগঞ্জ সায়েন্স কলেজে আমি চান্স পাই।
যেখানে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করি। তারপরে আমার পিএইচডি জার্নি, এখন পোস্টডকে যেতে চলেছি। আমার ম্যাথামেটিক্স। কোথায় যাচ্ছ postdoc করতে? পোস্টডক করতে আমি ইসরায়েলের বার ইলান ইউনিভার্সিটিতে যাচ্ছি, প্রফেসর গুটারম্যানের আন্ডারে। হ্যাঁ। কেমন লাগে? ভালো লাগছে। একটা নতুন জায়গায় নতুন কিছু এক্সপ্লোর করব। আমার কাজের প্রতি যা আমার চিন্তা ভাবনা, নতুন কোনো প্রফেসরের সাথে যখন আমি কোলাবোরেট করব, সেটা আমার জন্য একটা সত্যি গর্বের বিষয় এবং একটা ভালো অপরচুনিটি আমার জন্য। এটাকে আমাকে অবশ্যই কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো এটাকে এগিয়ে নিয়ে স্বপ্ন যেতে। কি লক্ষ্য? লক্ষ্য আমার এই মুহূর্তে লক্ষ্য আমার 3 বছর পোস্টডক পিরিয়ডটাকে আমি ভালো মতো কাটাতে চাই, যেখানে আমার পুরো ফোকাস থাকবে আমার রিসার্চটাকে আমি আরো ডেভেলপ করতে চাই। আমার যে থট প্রসেসগুলো আছে সেগুলো করে আমি আরো বেশ কিছু পেপার পাবলিশ করতে চাই এবং ফিউচারে আমি প্রফেসরের জন্য চিন্তা ভাবনা করছি। अब समय हो तपाईहरूको सङ्गीत र कलाको सपना पुरा गर्ने। रुट टु विङ्स, अ स्कुल फर कन्टेम्पोरेरी म्युजिक एन्ड आर्ट। रुट टु विङ्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विङ्स, जहाँ तपाईँको सृजनशीलता उडान भर्छ।